প্রতি বছর 15ই অগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের শাসনের পর এই দিনে ভারত স্বাধীনতা লাভ করে। এই দিনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ ভারতীয় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এই বছরও দেশজুড়ে মহা জাঁকজমকের সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হবে। তার আগে মধ্যমাতে প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পুরপিতা মৃন্ময় দাস। 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য আহ্বায়ক তথা পুরপিতা ও পুর পরিষদ মৃন্ময় দাসের আহ্বান এবং উদ্যোগে প্রতি বছর পালিত হয় এই বিশেষ দিনটি। স্বাধীনতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন পুরপিতা মৃন্ময় দাস। তার আহ্বানে সাড়া দিয়ে এলাকার সকলেই একজোট হয়ে স্বাধীনতা দিবস উদযাপনে মেতে ওঠে। নাচ গান সহ মনোজ্ঞ অনুষ্ঠান যেমন থাকে তেমনি ক্রীড়াবিদ থেকে গুণীজন বিশিষ্টদের সংবর্ধিত করেন তিনি। এবারে স্বাধীনতা দিবসের সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি বাংলা ভাষা ও বাঙালির গুরুত্ব দেওয়ার বার্তাও দেন পুরপিতা ও পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস। তিনি চান স্বাধীনতা কিভাবে এসেছে এই মূল্য বুঝুক সাধারণ মানুষ, প্রতিবাদ হোক অহিংসভাবে। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, কৃতি ছাত্রছাত্রী, এলাকার নার্স সহ অন্যান্যরা। ব্যাংকের পাসবুক তৈরি করে ছাত্রছাত্রীদের 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে দেন মৃন্ময় দাস। শপথ করছি সবাই যাতে শান্তিতে থাকে, ভারতবর্ষ যাতে অখণ্ড থাকে, ভারতবর্ষের সংবিধান যাতে রক্ষিত হয় এবং আমরা সবাই সুখে শান্তিতে ভারতবর্ষে বসবাস করতে পারি। কি কি কর্মসূচি রয়েছে এই 3 দিন ব্যাপী? 3 দিন ব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন তো, আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, আমাদের যারা চিকিৎসক আছে তাদের সম্বর্ধনা, আমাদের যারা অ্যাডভোকেট আছে তাদের সম্বর্ধনা, আমাদের যারা পিছিয়ে পড়া পড়ুয়া আছে তাদের আমরা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি, যাতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাটা পেতে পারে। আজকে যে আমাদের যে চারিদিকে আমাদের খেলোয়াড়দের সম্বর্ধনা, আমাদের একাডেমির প্লেয়ারদের সম্বর্ধনা, আমরা স্বাধীনতা দিবসের স্বাধীনতা সংগ্রামী আমাদের পাড়ায় থাকে তাকে সম্বর্ধনা, আমরা প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা, পরবর্তী নৃত্য অনুষ্ঠানে যাব। আমরা নৃত্য গোষ্ঠী তারা রয়েছে। স্বাধীনতা আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি বাংলার বাণিজ্যের জগন্নাথ দেবের মহিমা নিয়ে বলছিলাম যে উড়িষ্যা এবং পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে তার কোনো অংশে কম বাংলার মানুষের জগন্নাথ মন্দির নয়, কারণ ভগবান সর্বত্র বিরাজমান এবং সেখানেও লাভ হয়, যার বয়স যেখানে তার রথের বয়স 638। না, আজকে আমাদের এখানে দক্ষিণ দমদমে 11 নম্বর ওয়ার্ডে আমার পৌরপিতা মৃন্ময় দাসের উদ্যোগে এখানে একটা বড় প্রাক স্বাধীনতা উৎসব পালন করা হলো। এটা এখানে আজকে বহু কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, অনেক মানুষকে সম্বর্ধনা, অনেক ছেলে মেয়েদের হাতে অর্থনৈতিকভাবে তাদের স্বয়ংভরতার জন্যে ব্যবস্থা করা। এটা মৃন্ময় অনেক উদ্যোগ নিয়েছে এবং এটা প্রত্যেকেই এটা করতে পেরেছে। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সমস্ত কর্মীদের জন্য যে গাইডলাইন দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটা করছি। ফলে এটা খুব অনেক জায়গাতেই আজকে হচ্ছে, কলকাতা এবং পশ্চিমবঙ্গ, দমদমেও হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালারই শিকল ভাঙা। বীর বিপ্লবীদের আত্মবলিদানের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ। 1947 সালের 15ই অগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশ হিসেবে ঘোষিত হয়। সেই থেকে প্রতি বছর 15ই অগস্ট ভারতের স্বাধীনতা, ঐক্য এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। চলতি বছর সেই দেশ স্বাধীনের ৭৯তম বছর। 14ই অগস্ট রাত্রি থেকে শুরু হয়ে যায় স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান। বরানগর পুরসভা 9 নম্বর ওয়ার্ডের পুরপিতা ও পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে হয়ে গেল প্রাক স্বাধীনতা দিবস উদযাপন। সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দেশের বরেণ্য মনীষী ও বিপ্লবীদের স্মরণ করেন রামকৃষ্ণ পাল। বরানগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক হিসেবে পরিচিত তিনি। লালদুর্গ ধ্বংস করে বরানগরে ঘাসফুল ফোটানোর প্রধান কারিগরও তিনি। 14ই অগস্ট রাত্রি 12টাতেই পতাকা উত্তোলন করে প্রাক স্বাধীনতা দিবসের সূচনা করলেন রামকৃষ্ণ পাল। এসেছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি, ছিলেন প্রাক্তন পুরমাতা সরমা পাল। প্রাক স্বাধীনতা দিবসে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।